থেকে পানি ছিঁড়া কান্দে, বিবি ও আমার স্বামী রে, আমার ঘরের মধ্যে আবার ছোট্ট সন্তানটার জন্য খাবার শুধুমাত্র 2টা রুটি আছে। এই 2টা রুটি ছাড়া আমার ঘরের মধ্যে আজকে কোনো খাবার নাই, তৈরি করার কোনো সরঞ্জাম নাই, আটা নাই, ময়দা নাই, জব নাই। কি দিয়া খাবার তৈরি করব, কি দিয়া মেহমানকে খাওয়াইব? ঘরের মধ্যে কিছু নাই, শুধুমাত্র 2টা রুটি ছাড়া। সাহাবী চক্ষুটা নিচের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে অবনত করে লজ্জায় পড়ে মেহমানের কাছে সে বলতেছে, রুটিটা তৈরি করে মেহমানের সামনে দিয়া বলতেছে, আপনাকে মেহমান হিসাবে আমার ঘরের মধ্যে দাওয়াত করে রসুলের কদম থেকে, রসুলের দরবার থেকে নিয়ে আসলাম। আপনি তো আমার মেহমান না, আপনি হলেন স্বয়ং আল্লাহ রাসূলুল্লাহর মেহমান। মেহমান রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহ দিছে আমাকে। সুবহানাল্লাহ। রাসূলের ঘরে খাবার নাই, যার জন্য ট্রান্সফার করে রাসূলুল্লাহ আমাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কিন্তু মেহমান তো আপনি রাসূলুল্লাহ। সাহাবীর পরীক্ষা এটা। আসতেছে আলোচনা। আল্লাহ এমন খুশি হয়ে গেছিল, ওই সাহাবীর উপরে খুশি হয়ে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। করেন আপনি কি মনে করেন, কি সাহাবী ছিল, কত বড় সৌভাগ্যওয়ালা তিনি ছিল, কত খুশি তার জন্য আল্লাহ হয়েছিল। মেহমানকে বলতেছে, রুটি 2টা সামনে নিয়ে আপনি রুটি খান। মেহমান তার ডান হাতটা ধরে রাখছে, কারণ আপনাকে ছাড়া, ঘরের মানুষ ছাড়া আমি রুটি খাবো না। আপনাকে রেখে, আপনাকে ফেলে আমি খাবো না। সুন্নাত অনুযায়ী আমি আপনার সাথে এক জায়গায় বসে খাবার খাবো, যেহেতু আপনি মেজবান, আমি মেহমান, আপনাকে রেখে আমি খাবো না। বসে একসাথে খাবার খাই। সাহাবীর মনের মধ্যে টেনশন, চিন্তা। 2টা রুটি যদি আমি অভাগ বসাই, মেহমানের তো পেট ভরবে না, যেহেতু 3 দিন পর্যন্ত খায় না। যদি রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইয়া বলে আমার মেহমানদারিতে ত্রুটি হয়েছে, নবীজি তো আমার প্রতি বেজার হয়ে যাবে, নবীজি তো আমার প্রতি অখুশি হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। এই কথা চিন্তা করে ওই মানুষটা ঘরের মধ্যে যাইয়া বলতেছে, রাখেন আমি একটু ঘর থেকে আসতেছি। ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিকে বলতেছে, বিবি খালি কোনো পাতিলা ঘরের মধ্যে আসেনি? কি পাতিলা? খালি পাতিলা ছিলেন আপনারা? হ্যাঁ, আমাদের বরিশালে বলে পাতিলা, আপনাদের দিক কি বলে? হ্যাঁ, পাতিলাই বলে। খালি পাতিলা অর্থাৎ ঘরে তো কিছুই নাই। খালি পাতিলা আছে না? আছে। চামিচ আসেনি? চামচ চিনেন আপনারা? চামচ আছে না? তো খালি পাতিলার মধ্যে চামচ দিয়ে যদি আঘাত করে, স্টিলের পাতিলা কি শব্দ হয় কি হয় না? হয় কি হয় না? কম না বেশি? তাহলে চুলার ভিতরে পাতিলাটা রাইখা ঘরের ভিতরে বৈশা তুমি এই চামচটা দিয়ে একটু জোরে জোরে আঘাত করো, আমার মেহমান জানি বসতেছে, ঘরের মধ্যে আরো খাবার তৈরি হইতেছে। আর আমি জানি বুঝাইতে পারি যে খাবার আরো আছে, আমি ঘরে বসে খাবো, আপনি এখানে বসে খান। এবার একটা বুদ্ধি পাকায় সাহাবী চলে আসলো মেহমানের কাছে। মেহমান বসা, রুটি সামনে, রুটি মেহমান রুটি ওনাকে ছাড়া খাবে না। মেহমান বলতেছে, ভাই আমার স্ত্রী আমাকে অনেক মহব্বত করে, সে আমাকে ছাড়া এক বেলা খাবারও সে খায় না। হ্যাঁ, স্ত্রীর সাথে খাবার খাওয়া সুন্নাত। কি খাওয়া? কথা বল না। কি খাওয়া? স্ত্রীর সাথে খানা খাওয়া সুন্নাত। স্ত্রীর মুখে লোকমা দেওয়া, হাত দিয়া নিজের হাতে স্ত্রীকে খাওয়াইয়া দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। স্ত্রীকে সালাম দেওয়া সুন্নাত। স্ত্রীর হাতে যখন হাত রাখবেন, মুসাফা করবেন, আপনাদের 2 হাতের সগীরা গুনাহ ঝরতে থাকবে। বলে স্ত্রী ছাড়া, আমাকে ছাড়া আমার স্ত্রী খাবার খাবে না। এখন মেহমান তো কোনো কথা বলার নেই, যেহেতু স্ত্রী আবদার, স্ত্রীর সাথে খানা খেতে হবে, ঠিক আছে। উনি খাইতেছেন, উনি ভিতরে চলে গেল, আসলে ঘরের মধ্যে খাবার নাই। মেহমান খাবার খাইতেছে, আর ওই সাহাবী ঘরের মধ্যে যায় নামাজের মুসাল্লাটা বিছায়া সিজদায় পড়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে কান্দে। সাহাবী ডাক দিয়া বলে, প্রভু
তো সব কিছু দেখো, যদিও রাসূলুল্লাহর মেহমান আমার ঘরের মধ্যে নিয়ে আসলাম, প্রভু গো আমার ঘরের মধ্যেও খাবার নাই, আমার মনে চাই রাসূলুল্লাহর মেহমানকে উত্তম মেহমানদারি করাইতে আমার মনে চায়। আমি গরিব, আমার কাছে অর্থ সামর্থ্য নাই, ঘরের মধ্যে খাবার দেওয়ার পর্যাপ্ত পরিমাণে খাবারও নাই। আমি আগামীকাল ফজরের নামাজ রাসূলুল্লাহর পিছনে যখন আদায় করব, রাসূলুল্লাহ যখন ফজরের নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে যখন মুখ ঘুরে নবীজি বসবেন, সাহাবীদের দিকে যখন মুখ ঘুরে বসবেন, আমি রাসূলুল্লাহর সামনে কি জবাব দিব? আমি নবীজির সামনে কি জবাব দিব? কি নবীজিকে আমি বলবো? নবী যদি আমাকে বলে, হে আমার সাহাবী, আমার মেহমানকে তুমি কেন কষ্ট দিলা, কি বলবো? আমি কি বলবো? প্রভু তুমি আমার জন্য একটা ব্যবস্থা করে দাও, যেন আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন আমার ব্যবহারে, আমার কোনো কাজে অসন্তুষ্ট না হয়ে যায়। সাহাবী সারা রাত্র ফজর পর্যন্ত শুধু এই টেনশনে চোখ থেকে পানি আর পানি, জায়নামাজের মুসাল্লা ভিজাইয়া ফেলেছে। নবীর কাছে কি বলবো যদি নবী কষ্ট হয়ে যায়, যেহেতু ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলা। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কত ইজ্জত, কত সম্মান দান করেছেন। বলে হাবিব, পৃথিবীর মধ্যে, শুধু পৃথিবী না, জান্নাতের এমন কোন জায়গা নাই যেখানে আপনি রাসূলুল্লাহর নাম নাই। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যেমন তেমন কোন আলেম না, আশিকে রাসূল। উনি বলেন ওনার কিতাবের মধ্যে যে জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় আমার রাসূলুল্লাহর নাম লেখা, প্রত্যেকটা রুমের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম লেখা, প্রত্যেকটা কক্ষের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম লেখা, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে আমার রাসূলুল্লাহর নাম লেখা, প্রত্যেকটা ভবনের মধ্যে আমার রাসূলুল্লাহর নাম লেখা। এখন কি মাস? এখন কি মাস? রজব মাস। আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন কোথায়? জেরুজালেম। কোথায় গেছিলেন? আচ্ছা, আপনাদেরকে একটু কষ্ট দিব, একবার, দ্বিতীয়বার আর দিব না, একটু আগে আপনারা বসবেন, বসবেন। তো মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা, সামনে গান, আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কি আগাইতে কষ্ট হইতেছে? একটু জায়গা করে দেন, অনেক মানুষ আসতেছে, আসবেন, আপনারা একটু কষ্ট করে, যেহেতু শীতের রাত্রে জায়গাটা গরম করেন, দ্বিতীয়বার আবার ঠান্ডা জায়গায় বসলে কষ্ট, ঠিক না? আগে একটু গরম করেন, সামনের দিকে আগায় বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুরসি আমি নাতে রাসূল, পাশে বসা নবী। চলবে না? থামবে? নাকটা বলবো। কুরসি আমি নাতে রাসূল, পাশে বসা নবী। ওরে প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে নূর নবীজির শান, দু জাহানের বাদশা নবীজি। আরো ধরে মহব্বতের সাথে ইয়া হাবিবাল্লাহ। সবাই মদিনাওয়ালার নুরানি কদম মোবারকে নাট্টা পড়তে চাই কে চাই না, পাঠাইতে চাই কে চাই না। কুরসি আমি রাতে রাসূল, পাশে বসা নবী। পড়ছি আমি নাতে রাসূল, পাশে বসা নবী। নাতে রাসূল শুনে নবীজি দিলেন মুস্কি হাসি। ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই না
রাসূল পাক দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জোরে 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 মাশাআল্লাহ। জন্ম আবার নবীর যুগে হলে ও আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন দয়াল নবীর পিছে নামাজ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে যাইতে চাই কি চাই না, দুই হাত তুলে নবীজিকে দেখাই। নবীজির গোলামের নবীজির আশিকদের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। যখনই শোয়াইবে আমায় অন্ধকার কবরে, যখনই শোয়াইবে আমায় অন্ধকার কবরে, দয়া করে থাইকো নবী গো আদমের শিয়রে, পাইলে তোমার সামনে, পাইলে তোমার সামনে দেশের চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও গো নবী আল্লাহর হাবিব তুমি গলার মালা, আশিকরা ভালোবাসিয়া মিটায় বনের জাল, তোমার প্রেমিক হতে পারলে, তোমার আশিক হতে পারলে কোনো চিন্তা নেই, চল নবীজির জান। তুমি সরাসরি প্রভুর কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না থাকে শাহে মদিনা। ফজরের পরে নবীজি নামাজ পড়ায়া সাহাবীদের দিকে মুখ ঘুরায়া বসলেন। নবী রাহমাতুল লিল আলামিন মুখ ঘুরায়া বসার পরে নবীজি ওই যে সাহাবীর ঘরে মেহমান দিয়েছিলেন আনসারী সাহাবীর চেহারার দিকে তাকায়া তাকায়া নবী রাহমাতুল লিল আলামিন তার নূরের চেহারা দিয়ে হাসি দিতেছে। মনে আছে তো? মনে আছে তো? নবীর মেহমান, কার মেহমান? নবীর মেহমান। নবী বললেন সাহাবীরা শোনো রে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে না, মেহমান আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এজন্য মেহমানকে কষ্ট দিবেন না, মেহমানকে সম্মান করবেন, মেহমানের কদর করবেন, ভালোবাসবেন, কারণ মেহমান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে মেহমান। রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবী, সাহাবীর দিকে তাকায় নবী হাসতেছেন, আর সাহাবীর কলিজা পুরো শরীরটা গরমত হয়ে গেছে, ঘামায়া গেছে ভয়তে টেনশনে। কেন নবী আমার দিকে তাকায় রয়েছে? এত সাহাবী মসজিদের মধ্যে থাকতে। সাহাবী দাঁড়ায়া গেলেন, সামনের দিকে আগায়া গেলেন। সাহাবী নবীর কদমে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহকে সাক্ষী রেখে বলুন নবী গো, আমি জানতাম না আমার ঘরের মধ্যে খানা নাই, আমি জানি না
আমার খবরও ছিল না, আমি জানতাম না, আমার ঘরের মধ্যে খাবার ছিল না পর্যাপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার মেহমানকে মেহমানদারি করাতে ঠিক মতো আমি পারি নাই। নবী গো, আপনি আমার দিকে তাকায় কেন হাসতেছেন? নবী রাহমাতুল লিল আলামিন হাসতেছে, নূরের চেহারা মোবারকে, মুখের মধ্যে হাসি, নবীর চোখের মধ্যে পানি, পানি টপ টপ করে পড়তেছে। নবী বলেন, সাহাবী শোনো রে, ও আমার সাহাবীরা রে, ও আমার সলাক্ষ সাহাবী, শুনে রাখো, আমি শুধুমাত্র তোমার দিকে তাকায় হাসি না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার আল্লাহর কুদরত চেহারা দিয়া তোমার দিকে তাকায়া তাকায়া হাসতেছে। হাসতেছে কে? হাসতেছে কে? আমার আল্লাহ হাসতেছে, আর আমি আমার আল্লাহ আমি রাসূলুল্লাহকে হাসাইতেছে। এই পর্যন্তই শেষটা জিব্রাইল ওই মজলিসের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহ, জিব্রাইল হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীর প্রতি আল্লাহ এত খুশি হয়ে গেছে, আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি রাহমাতুল লিল আলামিনকে জানায় দিলেন, হাবিব, বন্ধু আমার, আমি শুধু হাসা মাত্রই, খুশি হয়ে মাত্রই শেষ করি নাই, আপনার সাহাবীর শানে আমি কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ কারিমে নাযিল করে দিলেন, হাবিব, আপনি জানায়া দেন, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও, নিজেদের পেটের মধ্যে ক্ষুধা থাকা সত্ত্বেও, নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও যারা অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়, অন্যের পেটের মধ্যে খাবার, অন্যের মুখের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাউলাইকা হুমুল মুফলিহুন,